জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আজকের দিনে পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটাকে আমরা বাংলাদেশ নামে চিনি, এই বাংলাদেশকে আজ যদি আমরা আফগানিস্তান বলি বা পাকিস্তান বলি, এটা বলা কিন্তু একদম বা কখনোই ভুল হবে না। কেননা বাংলাদেশের ঘরের ভিতর থেকে যে ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ উঠে আসছে, এই নাজারা দেখে আপনারা বলতে পারেন আর বেশি দূরে নেই, পাকিস্তানের মতো পূর্ব পাকিস্তানও শুয়োর ফ্যাক্টরি বা উৎপত্তিস্থল বা তাদের আতুরঘর হতে চলেছে। চলুন বন্ধুরা, আগে কথা না বাড়িয়ে আগে ইন্টারেস্টিং ভিডিও ক্লিপটি দেখে নিই, তারপরেই কিন্তু আসল কথায় আসি। كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت آثارهم الأصلية، وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبكم الرعب، سنلقي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار لقلوب أصحاب النبي إلى غيره، وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى। তো বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপটি দেখে নিলেন। ভিডিও ক্লিপ দেখে কি ভাবছেন? আপনি কোন সিরিয়া বা আপনি কোন তালিবান বা হিজবুল্লাহ বা আপনি কোন হামাস বা অন্য ইসলামিক সংগঠন বা জিহাদি সংগঠনের ভিডিও ক্লিপ দেখলেন? না বন্ধুরা, এটা একদমই ভুল। এটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভিতরে ভিডিও ক্লিপ। যে দেশের বাংলা ভাষা বা বাংলা শোনা মানুষগুলো আজ উর্দুতে কথা বলছে, উর্দুতে শুনছে। জানি না কতগুলো মানুষ বুঝতে পেরেছে, বাট এটা হচ্ছে বাংলাদেশের ঘরের ভিতরে চিত্র। এই ভিডিও এই মুহূর্তে ভীষণভাবে হাইলাইট বা ভীষণভাবে ভাইরাল। কেউ কেউ দাবি করছে এই ভিডিওটা নাকি যেমন খুশি তেমন সাজার জন্য এটা করা হয়েছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন এটাই, যে এত সাজার জিনিস থাকতে এটাই কেন সাজতে ইচ্ছা হলো? অনেকে বলতেই পারে, তবে এতটুকু আপনাদের বোঝা অবশ্যই উচিত যে এত কিছু সাজতে থাকার পরেও যখন এটা সাজতে পেরেছে বা যেমন খুশি তেমন সাজতে, যখন এই ব্যাপারটা বা এই থিঙ্কিংটা যখন তাদের মাথায় এসছে, বুঝতে পারছেন তাদের ভাবনা চিন্তাটা কোথায় আছে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এরা সেম ইসলামিক টেররিস্ট সংগঠনের মতন নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাইছে, যেমনটা আজকের দিনে আফগানিস্তানের তালিবান, সিরিয়া, লিবিয়া, হামাস, হিজবুল্লাহ বা অন্যান্য টেররিস্ট অর্গানাইজেশন করে থাকে। এক্স্যাক্টলি ভাবে এরাও কিন্তু সেটাই করতে চাচ্ছে। এই ভিডিওটা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে হওয়ার পরে ভীষণভাবে ভাইরাল হয়ে গেছে। যেটা হোক, এর উপর বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু এতটুকু আপনারা জেনে রাখুন, বর্তমান সময়ে যদি অন্তর্বর্তী সরকার থেকে যায়, তাহলে এই দেশটা কিন্তু পাকিস্তানের মতনই জঙ্গিদের উৎপত্তিস্থল বা আতুরঘর হওয়া থেকে বেশি দূরে নেই। যেটা হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।